হোলির দিনকে ভাবলাম কী করব তা ভাবলাম একটু বিরিয়ানিই করে ফেলি। আজকে এমনিতেও হোলি আছে তো একটু বিরিয়ানিই করে ফেলি। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখো, আমি বিরিয়ানি করার জন্য বিরিয়ানির জন্য যা যা আর কি লাগে সেগুলো মশলাপাতি সব রেডি করতে বসে গেছি। এই যে দেখো, আমি সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে আমি গোছাতে বসে গেছি। এই যে আমি মাংসের জন্য বসিয়ে দিয়েছি আর কি, মাংসটা বসিয়ে দিয়ে যে কষাতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কি বলো তো ভাবলাম যে মাংসটা আগে একটু হয়ে যাক, তাহলে বিরিয়ানিটা আমার আর মাংসটার জন্য চিন্তা লাগবে না। তাই আমি ভাবলাম যে বিরিয়ানিটা মাংসটা আগে করে রাখি। তাই এই যে দেখো, আর অল্পই জল দিয়েছিলাম, এই জলটা আমি টানিয়ে নেব। তো এই যে দেখো, মাংসটা আমি কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর এই যে আলুটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, মাংসটা আমার প্রায় হয়েই গেছে। আর যে বিরিয়ানির জন্য আমি সব কিছু আর কি বসিয়ে দিয়েছি, চালটাও সিদ্ধ করে নিয়েছি, একটু আটাটাও মেখে রেখেছি দমে দেবো বলে। আর এই যে দেখো, আমার ওদিকে চালটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি এই যে চালটা নামিয়ে একটু আমুল দুধের সাথে কেওড়ার জল আর গোলাপ জল একটু আতর মিশিয়ে নিচ্ছি। এইটা মিশিয়ে এদিকে তখন ভাতটা নামিয়ে দিয়েছিলাম। তখন এই যে এইগুলো আমি এইদিকে রেডি করে নিচ্ছি, যে তাহলে আমি এবার কী বলো তো, সব কিছু হাতের কাছে থাকলে আমি একটা একটা করে বিরিয়ানিটা সাজালেই হয়ে যাবে। দিয়ে আমি একটু এখান থেকে মশলাও বার করে নিচ্ছি। আর এই যে হাঁড়িটা আমি একটুখানি গ্যাসে দিয়ে জলটা শুকিয়ে নিলাম, তাহলে আর কি ভালো হবে। আর এই যে ঘি দিকগুলো দিয়ে আমি চারিদিকে যাতে না লেগে যায় বিরিয়ানিটা, তাই ঘিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবাই যেটা করে সেটাই আর কি করছি। আর এই যে আমি চালগুলো বলছি, ভাতটা সাজিয়ে নিলাম, ভাতটা নিচে দিয়ে দিলাম। তারপর এই যে মাংসটা করেছিলাম, মাংসটা চারিদিকে এই যে সাজিয়ে দিচ্ছি। প্রথম আমি 2 লেয়ারের করব, তাই এই যে দেখো আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো একটা লেয়ারেই দিলাম, না পরে দিয়েছিলাম কিনা অতটা মনে নাই। এই যে বেরেস্তাটাও দিয়ে দিলাম, তার সাথে ঘিটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমি আমুল দুধটা সব আতরের জলটা, বিরিয়ানির আসল মশলাটাই এদিকে পড়ে গেছে, সরে আছে, খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখো, এবার তারপরে এই যে আমার প্রথম লেয়ারটা করা হয়ে গেছে, তবে দ্বিতীয় লেয়ারটা আমি করছি আর কি। এই যে দেখো সব ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে দমে বসিয়ে দেবো। আমি ভাবলাম বিরিয়ানিটা করি, তাহলে আমার ভাসুরের জন্য একটু পাঠিয়ে দেবো। আশা করি শ্বশুর শাশুড়ি খাবে না, তো একটু ভাসুরের জন্য একটু পাঠিয়ে দেবো ওখানে। আর এই যে আমাদের ঘরে দিদি আছে, দিদিকে একটু দেবো ওখানে। তাই আমাদের 3 জনের এতটা লাগবে না, তাই একটু বেশি করেই বসিয়েছি। 2 জায়গা একটু দেবো বলে একটু বেশি করে বসিয়েছি। আর এই যে দেখো, আমি বিরিয়ানিটা দম থেকে নামানোর পরে মোটেই খুলছিল না, দিয়ে খুন্তিটার পেছনটা দিয়ে যে জোর করে ঢুকিয়ে করলাম। আমি তারপরে দেখছিলাম যে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। জানো তো, আর একটা কথা, আমি বিরিয়ানিটা নুনটা দিতেই পরিমাণটা নুনটা খুব কম হয়ে গেছিলো, আমি নুনটা দিতেই ভুলে গেছিলাম। আর যে কোনো জিনিসের নুনটা ঠিক মতো না হলে ঠিক খেতে স্বাদটা আসে না। এই যে দেখো, ফাইনালি বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছিল। এই যে দেখো, টাটা, বাই বাই।